গুড মর্নিং फ्रेंड्स, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমার সানডে, আজকে আমার পড়া নেই। হ্যাঁ তাই তো, পড়া থাকবে কেন? শুধু আমার আকাশ স্যার আসবে। তাই তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ তো সানডে, জমজমাটি একটা ব্লগ হবে। তোমরা সবাই দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আমি তো রেডি হয়ে গেলাম। আমি এবার যাব একটু ফুলবাগানে যাব বাজার করতে। সেটা হচ্ছে ফুলবাগানের মাংসটা খুব ভালো হয় আমাদের এখানে, তাই এখন যাব আমি ফুলবাগানে মাংস আনতে, তারপরে এসে রান্না হবে। তো চলো আজকে তাহলে মাংস ভাত। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ। ঠিক আছে চলো বেরোই। এই যে আমি এসে গেছি। কত টাইম লাগলো দেখালাম তো তোমাদের যে কত লাইন, তাও তো কম। আমি 10টার মধ্যে গেছি বলে অল্প লাইনে দাঁড়িয়েছি। এখন আমি আসার সময় দেখছি প্রচুর লাইন, তাতেও আমার 1 ঘন্টা 10 মিনিট লেগে গেল। এখন বাজে 11টা 10। কখন রান্না বসাবো? তো এই যে আমার ছোট বাবু টিফিন খেতে বসে গেছে। তার আজকে প্রিয় টিফিন। কি টিফিন খাচ্ছ তুমি বলে দাও? ম্যাগি। তার খুব প্রিয় খাবার। ঠিক আছে, এবার ঝটপট করে রান্নাটাই শুরু করে দিই, নাহলে অনেক বেলা হয়ে যাবে। তো ঠিক আছে চলো, রান্না করতে করতেই তার মাঝখানে টিফিন খেয়ে ফেলবো, আর বসে খাওয়া যাবে না আজকে। এই যে শুরু হয়ে গেছে। বাবাই খেলনাটা বের করে খেলো, বাজায় না। দাদা ভাইকে একটু পড়তে দাও। দাদা ভাই এমনি ইতিহাস, মাথা খারাপ। খারাপ ইতিহাসে পাতিহাস, ভূগোলে তো বল। অঙ্কে মাথা নেই, হয়েছে সে পাগল। প্রায় হয়ে এসছে। এই দেখো বাসন, দেখো কত বাসন, দেখো 1 বেসিন বাসন বেরিয়েছে। বাসন মাজতেই এখন মাথা খারাপ। গুড ইভিনিং, আবার চলে এলাম। তো দুপুরবেলা আর আসতে পারিনি রান্নার পরে, কারণ আজকে একটু মাথা হেনা করেছি। হেনা করে খেতে দিতে এদের অনেক বেলা হয়ে গেছে, তাই আর আসতে পারিনি। তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেছি, তারপরে উঠে সব কাজ সেরে এবার রেডি হয়েছি, একটু দোকানে যাব। বড়মশাই আজকে বাড়িতেই যে বিশ্রাম করছে, যে সানডে সে বাড়িতে, তাই তার জন্য একটু কিছু খাবার আনতে বেরোচ্ছি। দেখি কি পাই। হ্যাঁ, তোমার তো কিছু না কিছু চাই বাবা। আচ্ছা ঠিক আছে, আনবো, নো টেনশন। ঠিক আছে চলো দেখি। এই যে এগুলো নিয়ে আসলাম কিনে,
মুড়ি মেখে দিলাম, এবার তাকে ঘুম থেকে ডাকবো। উঠে পড়ো। আমাদের বাড়ির সামনে একটাই চপের দোকান আছে, তো আজকে কি ভিড়, রবিবার বলে প্রচুর ভিড় দোকানে। তো ঠিক আছে, নিয়ে এসছি, এবার খাওয়া দাওয়া করি, তারপর আবার বেরোতে হবে কালকে মালা মিষ্টি আনতে। ওঠো। উঠেছে। এই যে এবার আমাদের চা রেডি, মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সব চা খাবে। আমাদের ঠাকুমার সাথে চা খাওয়া শুরু হয়েও গেছে, এবার আমরা শুরু করব চা খাওয়া। হ্যাঁ তা তো খাবি, বলতে হবে, কথা শুনছো না তুমি, বডি নিয়েও যাবে না, তাহলে কথা শুনতে হবে। চাটা খা, চাটা খেয়ে আবার বেরোতে হবে। বাইরে কি ঠান্ডা আজকে। কটা বাজে? 8:30। এ মাসি উঠিয়ে দেবে, ফুল পাওয়া মুশকিল হয়ে যাবে। সেটাই যদি হতো তাহলে কি আর তোমায় বলতাম। কলকাতায় এত তাড়াতাড়ি কোনো বছর ঠান্ডা পড়ে না, এই প্রথম দেখলাম। যেরকম গরম পড়েছে সেরকম ঠান্ডা পড়েছে। তাই কি ঠান্ডা, আমি বেরিয়ে আমি অবাক হয়ে গেছি, আমার পিঠটা মনে হচ্ছে কি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তো কিছু শীতের জামা পরে বেরোইনি। আপনি মনে রাখবেন, আমি ভাবতেই পাচ্ছি না যে কলকাতায় বলে এত তাড়াতাড়ি ঠান্ডা আসে। এই প্রথম দেখলাম এত বছরে। এবারে তো বলেই দিয়েছে যেরকম ভাবে। এই যে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো এবার আগে যাই দেখি ফুলের দোকান খোলা আছে কিনা, না 9:45 বোধহয় বেজে গেছে। মাসি উঠে যদি যায় তাহলে তো হয়ে গেল। তো চলো। ওখানে তো ফুলের মালা পেলাম না, মালা ফুল কিছুই পেলাম না, আবার অন্য জায়গায় আসতে হলো ফুলের জন্য। আমাদের এখানে এক জাগ্রত মা আছে, সেই মায়ের মন্দিরের সামনে এসেছি। এই যে মন্দির, চলো তোমাদেরকে মন্দির দেখাচ্ছি, মাকে দর্শন করবে। অনেক আগেই চলে এসেছি বাজার থেকে, এসে ছেলের কটা শীতের জামা প্যান্ট বার করলাম, করে এবার এই খাবার গরম করে ঘরে নিয়ে এসেছি। এবার আমরা খেতে বসবো। এই যে খাবার রেডি, এবার খাওয়া আর শোয়া। তবু অনেক কাজ আছে, খাওয়ার পরে আরো কটা বাসন আছে, ধোয়া মাজা করবো, তারপরে শুতে এখনো অনেক দেরি, আজকে অনেক দেরিও হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।